আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। যারা ইংরেজি গ্রামারে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক পার্টস অফ স্পিচ এর ষষ্ঠ ক্লাস। পার্টস অফ স্পিচ থেকে একাডেমিক পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমে এক নজর দেখে নিব। প্রশ্ন: অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? উহা উদাহরণ সহ আলোচনা করো। অ্যাবস্ট্রাক্ট নাউন: যেসব নাউনকে ধরা যায় না, দেখা যায় না, পরিমাপ বা গণনা করা যায় না কিন্তু অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেসব নাউনকে ধরা যায় না, দেখা যায় না, পরিমাপ বা গণনা করা যায় না কিন্তু অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন হ্যাপিনেস। হ্যাপিনেস মানে সুখ। সুখকে ধরা যায় না, দেখা যায় না, পরিমাপ বা গণনা করা যায় না কিন্তু অনুভব করা যায়, তাই হ্যাপিনেস শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি। অনেস্টি মানে সৎ। সৎকে ধরা যায় না, দেখা যায় না, পরিমাপ বা গণনা করা যায় না কিন্তু অনুভব করা যায়, তাই অনেস্টি শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম। ফ্রিডম মানে স্বাধীনতা। স্বাধীনতাকে ধরা যায় না, দেখা যায় না, পরিমাপ বা গণনা করা যায় না কিন্তু অনুভব করা যায়, তাই ফ্রিডম অ্যাবস্ট্রাক্ট নাউন। ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়: যেসব নাউনের শেষে নেস, শন, হুড, শিপ, ডম, মেন্ট, ইজম, টিএইচ, টিওয়াই, সিই, সিওয়াই, আরওয়াই, এইচটি, এফটি, এইচ, এআর ইত্যাদি থাকে, সেই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেসব নাউনের শেষে এই শব্দগুলো থাকবে সেই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। উইটনেস। উইটনেস শব্দটির শেষে নেস আছে, তাই উইটনেস শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অ্যাকশন শব্দটির শেষে শন আছে, তাই অ্যাকশন শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বয়হুড শব্দটির শেষে হুড আছে, তাই এই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ শব্দটির শেষে শিপ আছে, তাই ফ্রেন্ডশিপ শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ফ্রিডম। ফ্রিডম শব্দের শেষে ডম আছে, তাই এই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। প্যাট্রিয়টিজম শব্দটির শেষে ইজম আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ট্রুথ শব্দের শেষে টিএইচ আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অনেস্টি শব্দের শেষে টিওয়াই আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। চয়েস শব্দটির শেষে সিই আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এজেন্সি শব্দটির শেষে সিওয়াই আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ভিক্টরি শব্দটির শেষে আরওয়াই আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হাইড শব্দের শেষে এইচটি আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। থেফট শব্দটির শেষে এফটি আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কারেজ শব্দটির শেষে এজ আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। গ্রামার শব্দটির শেষে এআর আছে, তাই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট গুণ বোঝালে তার পূর্বে দা বসে, তখন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট গুণ বোঝালে তার পূর্বে দা বসে, তখন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন হয়ে যায়। দ্য চ্যারিটি অফ মহসিন ইজ নন টু অল।
এই বাক্যটিতে মহসিনের নির্দিষ্ট গুণ বোঝানোর জন্য চ্যারিটি অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসেছে। এখন যদি প্রশ্ন করা হয় চ্যারিটি শব্দটি কি, আমরা জানি শব্দের শেষে টি ওয়াই থাকলে সেই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটি হবে কমন নাউন। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে আর্টিকেল বসলেই সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। তাই এখানে চ্যারিটি শব্দটি কমন নাউন হবে। দ্য কাইন্ডনেস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিগার্স ডেসক্রিপশন। এই বাক্যটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দিষ্ট গুণ বোঝানোর জন্য কাইন্ডনেস অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দা বসেছে। এখন যদি প্রশ্ন করা হয় কাইন্ডনেস শব্দটি কি, আমরা জানি শব্দের শেষে নেস থাকলে সে শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটি হবে কমন নাউন। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসলে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়, তাই কাইন্ডনেস শব্দটি এখানে কমন নাউন হবে। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 7ম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।